6 মাসে একটি সরকারকে মূল্যায়ন করা যায় না, সময় লাগে। প্রথম 6 মাসে আমরা যেটা মনে করি যে নীতি নির্ধারণের বিষয়গুলো সরকার করে থাকে বা একটা কার্য প্রণালী তৈরি করেন এবং কোন পথে আগাবেন সেই জিনিসগুলো আসলে 6 মাসে হয়। তো সামনে চ্যালেঞ্জ আসবে, সামনে সময় হয়তো বলে দিবে এটা যে তারা কতটা সফল হবেন। তো নিশ্চয়ই প্রধানমন্ত্রী তাদের উপর আস্থা রেখেই তাদের দায়িত্ব দিয়েছেন। যেহেতু প্রধানমন্ত্রী নিজেই কমিট করেছিলেন যে 6 মাসে আমরা কাজগুলোকে মূল্যায়ন করব, সেই মূল্যায়নের জায়গা থেকে সেই পরিবর্তনটা করা হয়েছে। সফলতা কিংবা ব্যর্থতা নয়, মন্ত্রিসভায় রদবদল একটি স্বাভাবিক প্রক্রিয়া বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিএনপির বাইরে গিয়ে আন্দালিব রহমান পার্থকে মন্ত্রীর দায়িত্ব দেয়াকেও ইতিবাচক হিসেবে দেখছেন তারা। বলছেন এতে একদিকে সরকারের কর্মদক্ষতা বাড়বে, অন্যদিকে সহজ হবে পরিকল্পনা বাস্তবায়ন। শিহাব জাহিদ জানাচ্ছেন বিস্তারিত। আগেই গুঞ্জন ছিল সরকারের 6 মাস পর মন্ত্রিসভা পুনর্বিন্যাস করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হলো তাই। ঠিক 185 দিনের মাথায় বদলে গেল কয়েকজনের ভাগ্য। কেউ মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন, আবার কেউ বা যুক্ত হয়েছেন সরকারে। নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাত ধরে বঙ্গভবনের দরবার হলে শপথ নিয়েছেন 4 মন্ত্রী ও 2 জন প্রতিমন্ত্রী। সরকারের মন্ত্রীপদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। মন্ত্রিসভার রদবদলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। জহিরুদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী করা হয়েছে বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে। এছাড়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হয়েছেন বান্দরবানের সংসদ সদস্য সাচিং ট্রুজেরি। অন্যদিকে আফরোজা খান অমৃতাকে খাদ্য মন্ত্রণালয়ে পাঠিয়ে প্রতিমন্ত্রী থেকে এম রাশিদুজ্জামান মিল্লাতকে করা হয়েছে বিমানের পূর্ণমন্ত্রী। বিশ্বস্ততার সহিত নতুন মুখ হিসেবে গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকন পেয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের। যদিও শুরু থেকেই একই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন শামা ওবায়েদ। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। মাত্র 6 মাসের মাথায় মন্ত্রিসভার এমন রদবদলকে কিভাবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা? 6 মাসে একটি সরকারকে মূল্যায়ন করা যায় না, সময় লাগে। প্রথম 6 মাসে আমরা যেটা মনে করি যে নীতি নির্ধারণের বিষয়গুলো সরকার করে থাকে বা একটা কার্য প্রণালী তৈরি করেন এবং কোন পথে আগাবেন সেই জিনিসগুলো আসলে 6 মাসে হয়। তো সামনে চ্যালেঞ্জ আসবে, সামনে সময় হয়তো বলে দিবে এটা যে তারা কতটা সফল হবেন। তো নিশ্চয়ই প্রধানমন্ত্রী তাদের উপর আস্থা রেখেই তাদের দায়িত্ব দিয়েছেন। যেহেতু প্রধানমন্ত্রী নিজেই কমিট করেছিলেন যে 6 মাসে আমরা কাজগুলোকে মূল্যায়ন করব, সেই মূল্যায়নের জায়গা থেকে সেই পরিবর্তনটা করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করেই রাষ্ট্র পরিচালনা করতে হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে। তাই বাস্তবতা বিবেচনায় দক্ষ ও যোগ্যদের সরকারে সংযোজন বিয়োজন ইতিবাচক হতে পারে সামগ্রিক কর্মপরিকল্পনা বাস্তবায়নে। নতুন আসলো এবং যারা পুরনো আছে সবার জন্যই এটা একটা সিগন্যাল যে ভবিষ্যতে আমরা যদি পারফর্ম ভালো না করি, আমাদের যার যার মন্ত্রণালয়ের পারফরমেন্স বা কর্মসম্পাদন বা জবাবদিহিতা বা তার যে পারফরমেন্স এটা যদি কম হয় তাহলে আমাদেরও পরিবর্তন করে দেওয়া হতে পারে। ইতিবাচক দিক হচ্ছে যে যারা নতুন তারাও পারফর্ম ভালো করবে এবং যারা পুরাতন তারাও এখানে এক ধরনের ইঙ্গিত পেয়েছে যে না, আমাদেরও পরিবর্তন করা হতে পারে। নবীন প্রবীণের সমন্বয়ে তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভা কতটা গণমানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে তা নির্ভর করবে সরকারের দক্ষতা ও জবাবদিহিতার উপর। শিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা।